আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারাদিনের আপডেট হচ্ছিল ব্রাজিল আর্জেন্টিনা। অপরদিকে 18 কোটি মানুষের জন্য বাজেট, এই বাজেট নিয়ে এবং আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে যখন মানুষ মগ্ন, ঠিক সেই সময় আবার ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে রাজপথে হাদি সমর্থকরা। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি করবে? বাজেট বাস্তবায়ন, হাদির খুনি গ্রেপ্তার এবং আর্জেন্টিনার পক্ষে নাকি ব্রাজিলের পক্ষে? এখন সাধারণ মানুষের কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যখন সরকার নির্ধারিত কোনো পণ্যর দাম হওয়ার আগেই এই অসাধু ব্যবসায়ীরা তাদের গুদামে থাকা মালগুলো বাজারজাত না করে তারা আরও বেশি করে ক্রয় করে গুদামজাত করে তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে, যেটা কখনোই আশা প্রত্যাশিত ছিল না। এ ধরনের যারা সিন্ডিকেট আছে, যারা ব্যবসায়ী মল আছে, যারা বড় বড় ব্যবসায়ী, যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং স্থানীয় প্রশাসনকে বলবো, অতি সত্বর তাড়াতাড়ি আপনারা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে এই ধরনের অসাধু ব্যবসায়ীকে দমন করুন, বাজার নিয়ন্ত্রণ করুন। নচেত এদেশের জনগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য, আমাদের যারা রাষ্ট্রবিরোধী যারা আছে, দেশবিরোধী যারা শত্রু আছে, চক্র আছে, তারা এই ধরনের সাধারণ মানুষকে পুঁজি করে এবং সাধারণ মুসলমানদের পুঁজি করে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড অপতৎপরতা চালাচ্ছে। এখান থেকে আমাদেরকে মুক্তি হতে হবে এবং এমন কোনো কার্যক্রম হাতে নেওয়া যাবে না যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়, জিনিসপত্র ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আসুন আমরা সোচ্চার হই, নিজে সোচ্চার হই, অপরকে সোচ্চার করি এবং আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলা থেকে আমাদেরকে নিজ দেশের সংস্কৃতির প্রতি প্রেম প্রীতি ভালোবাসা দেখাতে হবে। তবেই আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।